আপনি রিজাইন দিয়ে সাদিক সাহেবের জন্য জায়গাটা ছেড়ে দিন। ক্যাচ 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 সোহাগ ক্যাচ! আরে এই ছেলে এদিকে আয়। দাঁড়িয়ে কি দেখছিস? মাথা মুছে দে। আশ্চর্য স্যার, আপনি কবে থেকে এত ভালো হয়ে গেলেন, আই মিন জনদরদি হয়ে গেলেন যে আমার এক কথায় আপনি মিসেস রুনাকে রিজাইন করতে বললেন? আমি কি ঠিক শুনছি স্যার? স্যার স্যার আপনি কি নিশ্চিত যে আমি রিজাইন দেব? হ্যাঁ রুনা, সাদিক সাহেব ঠিকই বলেছেন। এত বড় কোম্পানি কোনো নারী তার নরম হাতে চালাতে পারবে না। না পেরেছেন আপনি, না পারল নরেন। স্যার আপনার মুখে নারী পুরুষের এই তফাৎটা খুব অচেনা লাগছে। আর আর আমিও যে সিইও হিসেবে এতটা ব্যর্থ সেটাও জানা হয়ে গেল স্যার। কেউ মুখ ফুটে বলেনি তাই জানতো না, কিন্তু স্ত্রী বলে আজ কোনো ছাড়াছাড়ি নেই। রুনা, আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি। সাদিক সাহেব যতই গালমন্দ করুক, উনি কিন্তু সিইও হওয়ার যোগ্য। রুনা ম্যাম কি আসলে রিজাইন নেবেন? নেবেন। চেয়ারম্যান স্যার বললে রুনা ম্যাম তো কখনোই কোনো কথা ফেলেন না। কিন্তু সাদিক স্যার যদি সিইও হয় তাহলে তো আমাদের এই অফিসে চাকরি করাই মুশকিল হয়ে যাবে। আপনি নিশ্চয়ই আমার সঙ্গে মজা করছেন স্যার। আসলে এতটা বোকা আমি না, আমি ঠিক ধরে ফেলেছি আপনার চালটা। আমি সিরিয়াসলি বলছি, শুধু বলছি না, আমি আমি করেও দেখাবো। আপনাদের এই মুখোশের আড়ালের চেহারাটা না আমার চেনা আছে, তাই তো? ঠিক আছে, আমি মিসেস রুনাকে রিজাইন দিতে বলছি, আর আপনাকে সিইও পদে নিয়োগ দিচ্ছি। আশ্চর্য, বুড়োটা কি বলছে সব? আমার এতদিনের স্বপ্ন এত সহজেই পূরণ হয়ে যাবে? কি সাদিক সাহেব, বিশ্বাস হচ্ছে না এখনো? না মানে আজকের মধ্যেই করবেন সব? বুঝেছি, আপনারা তর্স হয়েছে না। আমি আজকের মধ্যে না, আমি এক্ষুনি করবো সব। এভাবে তাকিয়ে লাভ নেই ম্যাডাম, দিন সবারই আসে, আজ আমার দিন এসেছে। অগ্রিম কংগ্রেচুলেশন স্যার। আপনাকেও ধন্যবাদ। আর এই পৃথিবীটা যে শুধু নিজের স্বার্থে ব্যবহার করার জায়গা, সেটা আপনিই আমাকে শিখিয়েছেন। সরি মিসেস রুনা, এছাড়া তো আমাদের আর কোনো উপায় নেই। স্টাফদের কথা চিন্তা করে। ইটস ওকে স্যার, আপনি যা করেছেন নিশ্চয়ই এতে সবার ভালোই হবে। বাহ, এই তো এতক্ষণে লাইনে এসেছেন আপনারা। আমার বুদ্ধিটা কিন্তু ভালোই ছিল স্যার। আগে স্টাফদের লেলিয়ে দিয়েছি, তারপর নিজের আখের গুছিয়ে নিয়েছি। বুঝলেন তো এতদিন কার কথায় নেচেছেন? রুনা ম্যাডামকে আমরা বারবারই ভুল বুঝেছি। সাদিক স্যারকে এত স্বার্থপর মানুষ কিভাবে হয়? তাহলে সাদিক সাহেব, আমি তো আপনার দুটো শর্ত মেনে নিয়েছি, এখন আপনি আমার একটা শর্ত মেনে নেন। শর্ত মানে? মাথা খারাপ নাকি আপনার? আমি এসব শর্ত মানামানির ভেতরে নেই। আমার দাবি মানতে হবে নিঃশর্ত,
না হলে আমি কিন্তু এখনই বাইরে গিয়ে। শান্ত হন। আপনাকে সিও পদে বসাচ্ছি, তার বিনিময়ে একটু ত্যাগ স্বীকার করলে ক্ষতি কি? স্যার, আমার লাভ ক্ষতির হিসাবটা আমাকেই করতে দিন না। বলেছি তো, আমি কোনো ত্যাগ স্বীকার করতে পারবো না। ঠিক আছে, আপনাকে কিছু ত্যাগ করতে হবে না। হবে না? তাহলে কে করবে? রুনা? না, ত্যাগ স্বীকার করবে বাইরে বসে থাকা স্টাফরা। কি বলছেন স্যার? হ্যাঁ মিসেস রুনা। সাদিক সাহেব, আপনার তো বোঝা উচিত, আপনাকে সিও পদে বসালে যে পরিমাণ বেতন এবং সুযোগ সুবিধা আপনাকে দিতে হবে, সেটার জন্য ছাঁটাই করা কাউকে তো আর আমি চাকরিতে ফেরাতে পারবো না। আমাদের তো যেই লাভ সেই কত। এই সব কিছু হচ্ছে শুধু ওই সাদিক স্যারের সিও হওয়ার লোভের কারণে। স্যার স্যার এটা একদম ঠিক হবে না স্যার। স্যার, যাদের জন্য এত কিছু তারাই যদি না থাকে তাহলে। না থাকলে নাই, কোনো অসুবিধা নেই, সব ঠিক আছে স্যার। আর একটা কথা শোনেননি, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। হ্যাঁ, যোগ্যরাই টিকে থাকে। আমার মতো আমাকে সুবিধা দেওয়ার জন্য যতজনের চাকরি যাওয়া লাগে যাবে, তাতে হু কেয়ারস, আমার কিছু করার নেই। কিন্তু বাইরে তো ওরা সবাই অনেক আশা নিয়ে বসে আছে। সেটা নিয়ে আপনি ভাববেন না স্যার, সবাইকে ম্যানেজ করে দেবেন। পারবেন তো? স্যার, সব ভরসা মিসেস রুনার উপর না করে আমার উপর যদি একটু করতেন, তাহলে এতদিনে এই কোম্পানিটাকে দেশের 1 নম্বর কোম্পানি চালিয়ে নিয়ে যেতাম। বাহ বাহ, আপনার এই আত্মবিশ্বাসটা আমার পছন্দ খুব। তাহলে যান, বাইরে গিয়ে ওদেরকে বোঝান, আর আমি আপনার নিয়োগের কথা বলে দিচ্ছি। ঠিক আছে স্যার, আমি তাহলে ম্যানেজ করছি, কিন্তু কথা যেন ঠিক থাকে, কোনো রকম নড়চড় না হয়। সিইও হিসাবে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার আমি আজই চাই। আপনি কাগজপত্র রেডি করুন, আমি বাইরে ঝামেলা বিদায় করে আসছি। কিন্তু স্যার, স্টাফ। এখন বলেন, কি বলবেন? স্যার স্যার, এতক্ষণ কি এই স্পিকারের মানে এটা লাইন অন ছিল? হ্যাঁ। কিন্তু কেন স্যার? মিটিং শুরু হওয়ার আগে আমি মাইক কমন স্পেসে স্পিকারের সাথে কানেক্ট করে দিয়েছিলাম। ও মাই গড! স্যার স্যার, তার মানে বাইরে বাইরে সবাই আমাদের কথাগুলো শুনেছে? হ্যাঁ, এখন চলেন কমন স্পেসে মজা দেখতে। হায় হায়, সাদিক সাদিক, তুমি কি সর্বনাশ করলে সাদিক! কি হবে? আরেকটা ডট বল। ওই রান রেট 12 থেকে নেমে 10-এ আসছে। কি যে খেলছে না, খেলাটা খালি হারুক। কোচের এই এত বাহাদুরি ওই ছেলেটাকে নিয়ে আমি কোচকে কোচগিরি বুঝিয়ে দেব। হ্যাঁ শফি, বলো। বস, আপনার দলের অবস্থা তো মোটেও ভালো না। 200 রান করতে পারে বলে আমার সন্দেহ। আমি তো তাই চাই, কোচকে একটা শিক্ষা দেওয়া দরকার। সাবধানে বস, কোচের শিক্ষা দিতে গিয়া না আবার আমরা নিজেরাই শিক্ষা পেয়ে যাই। ফাইনাল উঠতে না পারলে কিন্তু আমাকে পথে বসা ছাড়া কোনো উপায় থাকবো না। বাজে বকো না তো। তোমাকে এত চিন্তা করতে কে বলেছে? ভালো কোনো খবর নাই, শুধু ফোন করে চিন্তা ঢুকে দেয় মাথার ভিতর। সরি বস। আচ্ছা শোনো, ওই যে একটা খেলোয়াড় যে ম্যানেজ করতে বলেছি সোহাগকে আঘাত করার জন্য, সেটা পেয়েছো? ও না না বস, একটু সমস্যা হয়ে গেছে। আবার কি সমস্যা? একটাও কাজ তো তোমাকে দিয়ে ঠিক মতো হয় না। বস,
একটু মাথা ঠান্ডা করে শোনেন। আমি ম্যানেজ করার অনেক চেষ্টা করছি, কিন্তু কেউ রাজি হইতেছে না, কারণ সরাসরি টিভিতে খেলাটা দেখাইতেছে তো, তাই সবাই ভয় পাইতেছে। সেই ভয়ের উপর আরো ভয় দেখালে না কেন? হ্যাঁ, তাও দেখাইছিলাম, কিন্তু তাতে কোনো লাভ হয় না। তো সেই কথাটা এতক্ষণে জানানোই কেন? আরে সেইটা জানানোর জন্যই তো আপনার ফোন দিলাম। ওহো, আরে সব কিছু প্ল্যান করা ছিল। আচ্ছা ওয়েট করো, আমাকে একটু ভাবতে দাও। আচ্ছা শফি, শোনো, এক কাজ করো, তুমি সোহাগকে বলো ও আঘাত পেয়েছে এরকম একটা ভান করে ওর যেন মাঠ থেকে উঠে যায়। আর সেইটা পারা যাবে বস, কিন্তু সমস্যা তাহলে একটা আছে। তোমার মাথায় না একটা ব্যাট দিয়ে শট মারতে ইচ্ছে করছে। বলো কি সমস্যা? বস, সোহাগ তো টাকার জন্য গুড়গুড় করতেছে আজকে কয়দিন যাব। টাকা না, টাকা না, ওর কি দরকার জানো? ওকে ধরে নিয়ে এসে কষে কয়েকটা চট থাপ্পড় আর লাথি। পারবে না দিতে? ফাজিল ছেলে। অবশ্যই পারুম বস, মাঠে কি এখন দিয়ে আসবো? ফাজলামি করো আমার সঙ্গে? আগে দেখো একবার বলতে রাজি হয়ে যায় কিনা। আর যদি টাকা চায় তাহলে যে এক কোনায় নিয়ে বুঝিয়ে শুনিয়ে, বুঝতে তো পারছো নাকি? জি বস, আমি ওখানেই মাঠে যাইতেছি বস। ও ভালো কথা, শোনো, মার্কেটে এখন রেট কেমন যাচ্ছে? এক মিনিট বস। রেট তো অনেক হাই বস। আমাদের টিম নিলে 1 টাকায় 7 টাকা পাওয়া যাইব, আর অগর টিম নিলে 1 টাকায় 40 পয়সা পাওয়া যাইব। তাই নাকি? ভালো তো, তার মানে সবাই ভাবছে যে আমাদের দলটা দুর্বল। এখানে ভাবার কি আছে? খেলা দেখে তো তাই মনে হইতেছে। যা দেখা যায় তা সব সময় সত্যি হয় না, আর সেটা প্রমাণ করে দেবে আমাদের মাশরাফি জুনিয়র। শোনো, তুমি এক কাজ করো, আমাদের দলের হয়ে তুমি পুরো 10 লাখ লাগিয়ে দাও। 10 লাখ? কিন্তু বস। আবার কিন্তু কি? আমার মুখের উপর কথা বলবো না, আমি বলেছি না? জি বস, আমি ওখানে লাগাই দিতেছি। সবাই ভাবছে আমার দল তো হারতে যাচ্ছে। কিন্তু আমার বাজিতে হচ্ছে মাশরাফি জুনিয়র। ইয়েস। আরে উইকেটই তো ফেলতে পারতেছে না, সবগুলো উইকেট এখনো হাতে। আর মাত্র 50 রান হলে 180 ক্রস করবে। আমি আর ভাবতে পারতেছি না। ধ্যাৎ, কি আপনার হাল ছাড়লে চলবো না। এখন আপনি এমন করলে তো সবাই ভয় পেয়ে আরো খারাপ খেলবো। খারাপ সময়ে আপনার এরকম হাল ছাড়া উচিত হইব না স্যার। সবাই আরো সাহস যোগাইতে হইব। তুমি ঠিক বলছো মাশরাফি জুনিয়র। আচ্ছা, তুমি কি কখনো দলের ক্যাপ্টেন ছিলে? ছিলাম তো স্যার। কেন, আপনি কেমনে বুঝলেন? না মানে তোমার কথাগুলো খুব ভালো একজন ক্যাপ্টেনের মতো শোনাচ্ছে। গুড। ভালো বোলিংটা। সোহাগ, কি হয়েছে? কিছু বলবা? না, কিছু হয় নাই। বিরক্ত করো না তো, তুমি যাও তো। আচ্ছা, এমন করলো কেন? আমি আবার কি করলাম?
সোহাগ ক্যাচ 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 কাম অন। এই নিয়ে দুইটা ক্যাচ ছাড়লা, উঠে দাঁড়াও। আরে সোহাগ কি হলো, ওঠো। এ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পারছি না দেখি। উফ, ওরে ধরো ধরো, চলো নিয়ে আসো ওকে মাঠের বাইরে নিয়ে আসো। আস্তে আস্তে এখানে বসো। এই চেয়ারটা এই পাশে দাও, একদম ব্যথা। রেস্ট নাও। সোহাগের কি হলো? আরে ওর ইনজুরি হয়েছে, আর খেলতে পারবে না। যাও তুমি রেডি হও, মাঠে নামো। স্যার আমি স্যার এখন কেমনে? আরে হ্যাঁ, তুমিই তো 12 নাম্বার প্লেয়ার হিসেবে তো তোমাকেই নামতে হবে, আর সোহাগের সব কাজ তোমার করতে হবে। স্যার যাও যাও যাও, রেডি হও। আর মাঠে গিয়ে বলবে যে করেই হোক স্কোর যাতে 170 এর নিচে থাকে, আর একটা মিসফিল্ডও যাতে না হয়। মনে থাকবে? বেস্ট অফ লাক, যাও। আমরা এইমাত্র খবর পেয়েছি পায়ের ইনজুরিতে আজকের ম্যাচ থেকে ছিটকে গেছে টাইগার সিটি ক্লাবের অলরাউন্ডার সোহাগ। কনকাশন সাব হিসেবে তার পরিবর্তে মাঠে নামছে মাশরাফি জুনিয়র। এই টুর্নামেন্টে এটাই তার প্রথম ম্যাচ। দেখা যাক সে দলের জন্য কোনো চমক নিয়ে আসতে পারে। মাশরাফি জুনিয়র, ক্যামেরার কথা ভুলে যাও, মন দিয়ে খেলো। আচ্ছা ক্লাব মালিকের সুপারিশে খেলা ছিল, আর কি খেলবে? আর সকালে সূর্য দেখলে বলা যায় দিনটা কেমন কাটবে। শাফায়েত, সাদিক, মিস্টার সাদিক খান হবে চ্যাম্পিয়ন গ্রুপের সিইও। আই ক্যান বিলিভ দিস। আমি বিশ্বাসই করতে পারছি না, আমার এতদিনের স্বপ্ন আজ সত্যি হতে যাচ্ছে। উত্তেজনায় তো আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। না, আমার এই আনন্দ বাকি কলিগ বা স্টাফদের বুঝতে দেওয়া যাবে না। ওদের সামনে চেহারা একটা দুঃখী দুঃখী ভাব করে রাখতে হবে। কোনো ক্ষমা নেই আপনার। আপনি বলেছিলেন না আপনার সুবিধার জন্য যতজনের চাকরি যাবে, আজকে সব হিসাব নিকাশ আপনাকে বুঝিয়ে দিতে যেতে হবে। কিসের হিসাব? কেন আমাদের সবাইকে বোকা বানিয়ে যে খেলাটা খেললেন সেটা হিসাব মেলাবেন না? ক্যাচ ক্যাচ ক্যাচ।